ওকে, আমার প্রথম ওপেনিং টার্মিনাল যাব, তারপর সিডি সিডি। এখানে এখন আমাদেরকে মূলত হচ্ছে যে কিছু গেট বানাইতে হবে। গেট গুলা হবে যে বিভিন্ন ভাবেই করতে হবে। একটা হচ্ছে সিমস এর মাধ্যমে, একটা হচ্ছে ট্রান্সমিশন গেটের মাধ্যমে, একটা মানে যেভাবে পারা যায়, যেভাবে এফিসিয়েন্সি থাকে আর কি। তো আমরা এখানে ইনিশিয়ালি একটা অর গেট বানাইলাম। অর গেটের মধ্যে হচ্ছে যে গিয়ে দুইটা ইনপুট থাকবে। এখানে সাপ্লাইটা আমি পিনের মাধ্যমে দিলাম, তারপর এখানে গ্রাউন্ডটা আমি পিনের মাধ্যমে দিলাম, আর একটা হচ্ছে আউটপুট পিন দিলাম আর কি। তো এই যে পুরো জিনিসগুলো আনার জন্য একটা প্রসিডিওরটা হচ্ছে কি, আমি একটু দেখা দিই। আই দিলে, ছোট হাতের আই দিলে আর কি, ছোট হাতের আই দেওয়ার পর এখানে ব্রাউজ দিলে জিপিটিকে 90 থেকে আমি এনমস পাই যাব, পিমস পাই যাব। এখানে সিম্বল দিলে এখানে চলে আসবে অটোমেটিক। এখানে ক্লিক করলে আবার আর জিনিসটা আমি এখানে বোর্ডে নিয়ে আসতে পারবো আর কি। তারপরে অ্যানালগ লাইব্রেরি থেকে আমি এই গ্রাউন্ড আনতে পারবো, অথবা এখানে এখানে সার্চ করলেই হবে GND গ্রাউন্ড, গ্রাউন্ড আনতে চলে আসবে। তো এইভাবে আমি এখান থেকে সবগুলা একসাথে পেয়ে যাব। আর যদি আমি সিম্বল ক্রিয়েট করি, সিম্বল ক্রিয়েট করলে এখানে আমি আমার ফাইলে যদি সিম্বলটা ক্রিয়েট করি, সিম্বলটা এখানে পাই যাব। এই যে অ্যান্ড গেটের একটা সিম্বল তৈরি করছে, এটা একটা ভিন্ন ফাইলে তৈরি করা হয়েছে। তো ওইটার সিম্বল আমি এখানে পাই গেছি। ওই সিম্বলটা আমি যদি এখন এখানে আনি, তো এখানে অ্যান্ড গেটটা শো করবে আর কি। ওইগুলো সেম প্রসিডিউর, আমি একটু দেখাই তারপরও। আচ্ছা, এখানে চলে আসবে। তারপর এখানে আমি এসকেপ দিলে এটা চলে যাবে। এখানে এই জিনিসগুলো, এগুলো ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিতে হবে। এখানে পিমোস এর ক্ষেত্রে আচ্ছা, পিমোস এর ক্ষেত্রে এখানে আমার একটা ভুল হয়েছে না। আচ্ছা না, এখানে এইটা শর্ট করে দিলে, বডি টার্মিনালটা শর্ট করে দিতে হবে। বডি টার্মিনাল শর্ট করে দিলে তারপর এগুলো একটু মাথায় রাখা লাগবে। তারপর এখানে হচ্ছে ইনপুট আউটপুট পিন গুলো নেওয়ার জন্য আমি যদি পি ক্লিক করি, তাহলে এখানে ইনপুট আউটপুট চলে আসবে। এখানে আউটপুট দিলে আউটপুট আসবে। ডান পাশে যে আউটপুটটা আছে, আমি এখানে আউটপুট হাইড দিলে এখানে চলে আসবে। আর বাম পাশে যে ইনপুট আছে, এগুলো এখানে ইনপুট সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড এইভাবে করতে হবে পুরো জিনিসটা। তারপর আমরা চিকেন সেভ দিব। চিকেন সেভ দেওয়ার পরে এখানে লঞ্চ, লঞ্চ দিয়ে রিয়েল দিলে, তারপর এখানে সেট আপে গিয়ে মডেল লাইব্রেরি সিলেক্ট করতে হবে। মডেল লাইব্রেরি সিলেক্ট করে এখানে জিপিটিকে মাউস সিলেক্ট করতে হবে। তারপর এখানে হচ্ছে যে সেকশনে TTS1B দিতে হবে, ওকে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে স্টিমুলিতে আমার এই বিটগুলা আছে। তো আমি এগুলা দেখি আমার আছে কিনা। এখানে আমি সেশন থেকে যদি আগের কোনো একটা স্টেট থাকে, ওটা আমি এখানে পাই যাবো। এখানে কোনো আগের স্টেট নাই। আগে যদি কোনো স্টেট আমি সেভ করে রাখতাম, তাহলে এখান থেকে অটোমেটিক পাই যেতাম। স্টিমুলিতে এখন যাব। এখন এখানে ইনপুট টু আউটপুট এগুলো দিতে হবে। গ্রাউন্ডটা হচ্ছে মূলত একটা ডিসি ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজটা হবে 0। তারপর এখানে ইনাবেল দিব, অ্যাপ্লাই দিব। এখানে অন হয়ে যাবে। ভিডিও সেম, ডিসি দিব 1.8 দিলাম, এনাবেল দিলাম, অ্যাপ্লাই দিলাম, অন হয়ে যাবে। তারপর এখানে ইনপুট টু আমি এখানে দুইটা ভাবে দিতে পারি। একটা হচ্ছে বিট দিতে পারি, আর একটা হচ্ছে পালস দিতে পারি। আমি এখন যদি বিট দিই, বিটের পজিটিভ ভ্যালু 1 ভ্যালু মানে বিট দুইটা হয়, 0 আর 1। তো 1 এর জন্য আমি ভোল্টেজ দিলাম 1.8, আর 0 এর জন্য ভোল্টেজ দিলাম 0। ডিলে দিলাম 3 ন্যানো সেকেন্ড, রাইস টাইম 3 ন্যানো সেকেন্ড, ফল টাইম 3 ন্যানো সেকেন্ড, পিরিয়ড সাপোজ 40 ন্যানো সেকেন্ড। আর প্যাটার্নটা হবে কি, মানে
কোন টাইমে 1 হবে কোন টাইমে 0 হবে ওইটা একটা প্যাটার্ন। সাপোজ আমি 11 00 11 দিলে এখানে 6টা বিট দিলাম, এভাবে দিলাম, অ্যাপ্লাই দিলাম। তারপরে এখানে ইনপুট 2 তে এটা যেহেতু অর গেট, আমাকে ওইভাবে ক্যালকুলেট করে দিতে হবে। 1.8 delay time 3 nanosecond, rise time 3 nanosecond, fall time 3 nanosecond, period 40 nanosecond, beat। আচ্ছা, এখানে and যেহেতু আমি 101010 দিলাম সাপোজ। তারপরে এখানে হচ্ছে অ্যাপ্লাই দিব। এখানে অফ হয়েছে, ইনেবল করতে হবে, ইনেবল করলে অন হবে, ওকে দিলাম। তারপর অ্যানালাইসিস দিব, চুজ দিব। এখানে ট্রানজিয়েন্ট, এখানে স্টপ টাইম 200 ন্যানোসেকেন্ড ধরলাম ফর এক্সাম্পল। তারপর এখানে মডারেট দিলাম, এখানে এনাবেল দিলাম, তারপর ওকে দিলাম। তাহলে আমি এখানে একটা ট্রানজিয়েন্ট কত সেকেন্ডের জন্য আমি এই আউটপুটটা ক্যালকুলেট করবো এটা পাওয়া যাবো। তারপর টু বি প্লটেড, সিলেক্ট অন ডায়াগ্রাম, ইনপুট একটা সিলেক্ট করলাম, ইনপুট 2 আর একটা সিলেক্ট করলাম, আর একটা আউটপুট সিলেক্ট করলাম। দেন এখানে আমি যদি আউটপুট রানটা দিই তাহলে আমার এইখানে যদি এটা দিই তাহলে সেপারেট হয়ে যাবে। আমার জানা মতে হচ্ছে যে এটা যেহেতু অর গেট, এটা অর গেট তো আশা করি, তো যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমার আউটপুটে 1 হয়, আমি এটা জানি। এটা 1, এটা হচ্ছে ইনপুট 1, ইনপুট 2, আউটপুট যে কোনো একটা 1, এটা 1, এটা 1, আউটপুটে 1, এটা 0, এটা 1, মানে যে কোনো একটা 1 তাহলে আউটপুটে 1, এটা 0, এটা 1 তাহলে আউটপুটে 1, এটাও 0, এটাও 0 তাহলে আউটপুটে 0 পাচ্ছি। তাহলে আমার প্রোগ্রামটা ভেরিফাইড। তো তারপরে এটা এতটুকু শেষ করে দিলাম। এটাও কাটিয়ে দিতে পারি, এটাও কাটিয়ে দিতে পারি। এখন এটা আমি পরবর্তীর জন্য সেভ করে রাখতে হলে এখানে এইভাবে সেভ করতে পারি, অথবা এখানে সেশনের এখানে সেভ করে রাখতে পারি। এই যে এখানে অ্যাপ্লাই দিলাম, অথবা ওকে দিলাম, ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন এটার আমি যদি একটা সিম্বল ক্রিয়েট করতে চাই, পুরো ফাংশনটা একটা সিম্বল ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েটে যাব, সেল ভিউতে যাব, তারপর ফ্রম সেল ভিউ, তারপর এখানে সিম্বল, যে ইভেন্ট নামটা আছে ওইভাবে নামটা দিলে বেটার, আদারওয়াইজ প্রবলেম করতে পারে। এখানে আমি যেহেতু আগে তৈরি করছি আহ, ওই হিসাবে এখানে মডিফাই আসছে, না হলে একদম নতুন উইন্ডো আসতো। আমি এখানে মডিফাই করতেছি, প্লেস দিলে নতুন কিছু আসবে হয়তো। আচ্ছা, এখানে maybe কোনো একটা সমস্যা করছে। সেল ভিউ, ফ্রম সেল ভিউ, ওকে, আচ্ছা আচ্ছা, এখানে ক্রিয়েটে যাই, আবার তৈরি করি, সমস্যা নাই। ওকে, রিপ্লেস দিলাম। আচ্ছা, এখানে লেফট পিন হচ্ছে যে আমি যদি লেফটে যদি ইনপুটটা রাখতে চাই, ইনপুট 1, ইনপুট 2, বিডিডি, বিডিডি আমাদের রাইট পিনটা আউটপুট থাকবে, বিডিডি হবে উপরের পিন, বটম পিন হবে যে গ্রাউন্ড। তাহলে ওকে দিলে ওকে দিলাম, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো আমি এই জিনিসটা একটু নিজের মতো করে মডিফাই করবো, যেহেতু অর্গেট। এটা ডিলিট করে দিই, আর এখানে স্কেপ দিব। এখানে আমি দিলাম 1 ইন্টু গ্রাউন্ড, ভিডিডি আউট। এখানে যদি টি দিয়ে এটা রিনেম করি, এটা হবে যে অর। তারপরে অরের একটা ন্যাচারাল সিম্বল আছে, আমরা সিম্বলটাই দেওয়ার চেষ্টা করব। এখানে এই জিনিসটা ছোট দিলে বেটার, কারণ অনেক সময় বড় হয়ে গেলে জিনিসটা সুন্দর দেখায় না। তো এখন এটা অ্যাঙ্গেল দিলাম, এই ছোট একটা অ্যাঙ্গেল দিলাম, আবার সেম হবে। এখানে দেওয়ার চেষ্টা করব এরকম। তারপরে হচ্ছে যে দুই মাথায় ক্লিক করার পরে একটা অ্যাঙ্গেল দিলে হয়ে যাবে। এটা অর্গেটটা এতটুকুই হবে। তো এসকেপ দিব, তারপরে ভিডিডি পুরোটা সিলেক্ট করে মুভ করব। এইটা পুরোটা সিলেক্ট করে মাউস দিয়ে মুভ করলেই হবে। এটা পুরোটা সিলেক্ট করে মাউস দিয়ে মুভ করবো, দেন হচ্ছে অরটা মাঝখানে আনবো, তারপরে এখানে সেভ দিলেই হয়ে যাবে। তো
এই জিনিসটা আমরা অন্য অন্য জায়গায় চেক করতে পারি, টেস্ট করতে পারি। আচ্ছা, এভাবে অনেকগুলা আহ, আহ, যে এই ধরনের গেট দরকার হয়, এই ধরনের গেট আমরা একটা সিম্বল বানাই ফেললে তো জিনিসটা ইজি হয়ে যাবে। তো এটা এখানে ভিডিওতে আমরা পিন পিন দিয়ে অন্য অন্য ইয়ে থেকে রাখতে পারবো। এখন আমরা এখানে অর গেট, এটিএম চিপ অ্যান্ড 4 ইনপুট অ্যান্ড গেট হতে পারে। তো এটা টেস্ট করার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করছি। সাপোজ এটা যদি একটা অ্যান্ড গেট হয়, এখানে আমি এ বি সি ডি 4টা ইনপুট নিলাম, বিডিসি নিলাম, তারপর গ্রাউন্ড নিলাম, একটা ইনভার্টার আমি আগে তৈরি করে নিচ্ছি সিম্বল হিসাবে, ওইটার আউটপুট আমি এখানে পাইলাম। তো এটা যদি আমি একটা এটা যদি সিম্বলটা দেখি, অ্যান্ড টেস্টে যদি দেখি, তাহলে হবে যে গিয়ে এটা এটা আমি ওই যে অ্যান্ড গেটটা তৈরি করছি ওইটার একটা টেস্ট প্রোগ্রাম আর কি। তো এখানে দুইটা ইনপুট দিলে ওই দুইটা ইনপুট থেকে আমি অ্যান্ড গেটের আউটপুটটা এখানে পাবো। তো এতটুকু পাবো। তারপরে হচ্ছে যে এখানে এই জিনিসটা কমপ্লিট। তো এই প্রসিডিওরের মাধ্যমে এখন আমরা যদি এটিএম চিপ একটা ডিজাইন করতে চাই, তাহলে জিনিসটা এর থেকেও লেন্দি হতে পারে, আবার এর থেকেও মানে ইজি হতে পারে। এই যে আমি ওইটা একটু আগে দিয়ে চেঞ্জ করছি, এই কারণে এখানে একটু চেঞ্জ দেখাচ্ছে। তো আমি জিনিসটা আহ, যেহেতু ওই আগে দিয়ে যেহেতু আমি একটা অর্গেট নতুন করে ডিজাইন করছিলাম, আমার আগেরটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এখানে এখন আমি যদি এটাকে ডিলিট করি, ডিলিট বাটন দিয়ে এটা ডিলিট হয়ে যাবে। এখন এসকেপ দিব, এটা কানেক্টেড আছে, আর যেটা কানেক্টেড আছে এখন ডাব্লিউ নিয়ে আমি এই যেগুলো কানেক্টেড নাই ওগুলো কানেক্ট করে দিব। এই আউটপুট কানেক্ট আছে, এফ দিলে এটা ফুল স্ক্রিন চলে আসবে, ফুল স্ক্রিন দিতে পারবো। এখানে আমি ইনপুট নিয়েছি 8 বিট, 8 বিট যেহেতু 4 বিট মানে 2 ডিজিট। তো এখানে 4 বিট করে নেওয়া হয়েছে। এখানে চারটা 4টা বিট নেওয়া হয়েছে। 4টা বিট থেকে আমি এক্স নট ডিজাইন করছি, ডিজাইন করে এখানে এটা একটু লেন্দি প্রসেস। এটা যদি খাতায় ডায়াগ্রাম আকারে দেখানো হয় তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। এখানে সবগুলো কাস্টমাইজ ডিজাইন করা, কোনোটা হয়তো বা এক্স সিমোস দিয়ে তৈরি করা কথা, কোনোটা হয়তো বা ট্রান্সমিশন গেট দিয়ে তৈরি করা হতে পারে। এই গেটগুলো আর কি, এই গেটগুলা কোনোটা ট্রান্সমিশন গেট দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, এখানে এখানে কন্ট্রোল যদি মাউসের স্ক্রল করি তাহলে আমি জুম করতে পারবো, আর যদি শুধু মাউস স্ক্রল করি উপরে নিচে যাবে। শিফট দিয়ে যদি মাউস স্ক্রল করি ডানে বামে যাবে। তারপরে এফ দিলে কমপ্লিট জিনিসটা আমি এক সিঙ্গেল উইন্ডোতে দেখতে পারবো। তারপরে হচ্ছে যে এখানে এসকেপ দিলে এই ওয়্যারের যে ইয়াটা আছে ওটা চলে যাবে। তারপর আই দিয়ে আমি এই এখানে ইনভার্টার এনগেট যা আছে সব নিতে পারবো। আই দিলাম, ব্রাউজ দিলাম, যেহেতু এটা আমার নিজস্ব ফাইলে তৈরি করা হয়েছে সিম্বলটা, তো ওই সিম্বলটা এখানে চলে আসছে। এখানে যাব, এখানে আমার নিজস্ব প্রোফাইল যেটা আছে ওইটাতে গেলাম, তো এন্ড গেলাম, এখানে সিম্বল আছে, এই সিম্বলটা এখানে যদি এখন আমি আনি চলে আসবে। এতটুকুই। এখন যে যার মতো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারলে জিনিসটা এফিশিয়েন্ট হবে। এখন এতটুকুই। আপাতত বড় কিছু নেই। এখানে এখানে যদি চিকেন সেট গুলো ওয়ার্নিং আছে, ওয়ার্নিং গুলো আমি এখানে যদি ক্যাডস লগ ফাইলে যাই তাহলে আমি ডিটেলসে দেখতে পারবো এবং কি কি সমস্যা আছে। এখানে ফ্লোটিং ইনপুট, এখানে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেওয়া আছে। ওয়ার্নিং খুব একটা সমস্যা না, ওয়ার্নিং না থাকলেও প্রোগ্রাম রান করতে পারে, তবে এফিশিয়েন্ট হচ্ছে যে আহ, না থাকা আর কি। তো এখন আমি লঞ্চ দিলাম, এরিয়া দিলাম, like to state one before crash, ওকে, লোড দিই। আচ্ছা, এখানে এটা অলরেডি আগে আছে তো এই কারণে চলে আসছে। আমি এটা এখান থেকে যদি লোড দিই, এটা আমার যেহেতু সেভ আছে স্টেট ওয়ান, এখানে আমি যদি অ্যাপ্লাই দিই তো আমার আগেরটাই চলে আসবে। এখানে আমি জাস্ট এখানে সবগুলো সেম। আমি এখানে একটা ইনপুট দেখাই, স্টিমুলিতে যাওয়ার পরে এখানে আমি যদি ইনপুটটা দিই B0, এখানে আমি অনেকগুলো সংখ্যার জন্য একসাথে করে ফেলছি, তো এই জিনিসটা এইভাবে দেখা যাচ্ছে। এখানে আমি ওয়ানের জন্য 1.8 নিলাম, বাকিগুলো নিলাম। আর এখানে হচ্ছে যে B0 প্রথম ডিজিটের জন্য 0 পাইছি, মানে B0 এটা হচ্ছে যে হয়তো বা 3 নাম্বার, তিনটা। এখানে আমি মোট কয়টা নাম্বার নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6টা,
6টা নাম্বারের জন্য আমি ভেরিফিকেশন করার চেষ্টা করছি। তো ভেরিফিকেশনটা 6টা নাম্বারের জন্য করছি, তো এই কারণে এখানে 6টার বিট দেওয়া হয়েছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে এভাবে মানে সবগুলাতে সেম বিট দিব, মানে সেম বিট বলতে আমি সংখ্যাগুলোকে যদি সিরিয়ালি সাজাই তাহলে এক একটার জন্য এক এক বিট পাবো আর কি। একটা সিঙ্গেল নাম্বারের জন্য এখানে অনেকগুলো বিট বিট পাবো। একটা সিঙ্গেল নাম্বার যেমন বি বি থ্রি থেকে বি জিরো যদি হয়, তাহলে আমি সেকেন্ড ডিজিটের বাইনারি নাম্বার গুলার ইনপুট দিতে পারি। যেমন B3 0, B2 1, এখানে প্রথম ডিজিটটা ইন্ডিকেট করা হচ্ছে প্রথম নাম্বারটাকে, সেকেন্ড ডিজিটটা ইন্ডিকেট করা হচ্ছে সেকেন্ড নাম্বারকে। এটাকে একটু ইন ডিটেলসে যদি খাতায় কলমে লিখে বোঝা যায় তাহলে অনেক ভালোভাবে বোঝা যাবে। তো এতটুকু করার পরে এখানে সবগুলা অলমোস্ট সেম। আর এখানে ভিডিডি তো জানি, ভিডিডি 0 ভোল্ট, আর ভিডিডি হচ্ছে 1.8 ভোল্ট। আর এদিকে হচ্ছে, আচ্ছা এটা ওকে দিয়ে এতটুকু, এর থেকে বেশি কিছু করার নাই এখানে। তারপরে অ্যানালাইসিস সেম আগের মতো করতে হবে, চুজ দিয়ে 200 ন্যানো সেকেন্ডে নিলাম আপাতত জন্য। অ্যান্ড দেন হচ্ছে আউটপুটটা আমি ওই সিঙ্গেলি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে। এখানে আরো দুইটা জিনিস আছে। এখানে আমরা যদি করে আছে, আমরা সাপোজ রান করি তাহলে কি আসবে এখানে, জিনিসটা এরকম আসতেছে। এখানে আচ্ছা আউটপুটটা কি দেখানে, আচ্ছা আউটপুট দেখানে। আমরা আউটপুটটা যদি নিতে চাই তাহলে করতে হবে গিয়ে এখানে মানে আউট, এটা হয়তো বা কোনো কারণে দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ট্রাই অ্যাগেন। এখানে দেখাচ্ছে না। ওকে, আমরা জিনিসটা আবার একটু করি। এখানে আউটপুটে টু বি প্লটেড সিলেক্ট অন স্কিমেটিক, এখানে এই যে মানে আউট। আচ্ছা এই জিনিসটা যদি আচ্ছা, এখানে আমার মনে হয় এই কানেকশনটা একটু নড়বড় হচ্ছে, এই কারণে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি যদি এটা ক্লোজ করে দিই, নো দিই আগে যেহেতু আছে আমার, এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে ডাব্লিউ দিব, ডাব্লিউ দিয়ে এইগুলো করে দিলাম। তারপরে এসকেপ দিব, তারপরে হচ্ছে লঞ্চ দিব। এখানে এখন এখানে আগের কোনো কিছুই নাই, আমি যদি টিভি সিস্টেম থেকে নিয়ে আসতে চাই এখানে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে, যেটা আমি সেভ করে রাখছি। এখানে এখানে এটা আবার রান করি, এখানে সব চলে আসছে। এখন যদি এটা রান করি, আচ্ছা আগে এটা অফ করতে হবে। আচ্ছা এখানে অফ করলে চলে আসবে, এটা চলে আসবে অলমোস্ট। এটা এই আমি যদি এখানে এখানে এক্সপ্লেন করি অনেকটা, আউটপুট, এখানে আউটপুট দেখাচ্ছে না কোনো কারণে। যদি আবার করি, মানে এখানে এখানে ইররটা দেখাচ্ছে। ইরর কি কারণে এরর হচ্ছে, লাস্ট এক্সেকিউশন। আমরা যদি এটা যদি আবার অফ করে অন করি তাহলে হয়তো একটা সলিউশন পাইতে পারি। অফ করে অন করি, আচ্ছা এখানে ফাইলে যাই, ক্লোজ, এটা ক্লোজ করে দিয়ে ট্রাই করি। ইন্টারনেটের কানেকশনের কারণে একটু স্লো করতেছে। ইয়েস দিয়ে এটা ক্লোজ দিলাম।
ক্লোজ দিলাম, এটা ক্লোজ দিলাম। এখন এখান থেকে এখানে এই ফাইল থেকে ওপেন, এখানে আছে চিপটা অন করলে তা চলে আসবে। এখন এখান থেকে লঞ্চ এডিএল দিলে সেশন লোড স্টেট অ্যাপ্লাই কাস্টম, ওকে ওকে। আচ্ছা, এখানে হয়তোবা ইনপুটের কোনো একটা কারণে ডিস্টার্ব করতেছে। ওভারঅল জিনিসটা সেমই। তো আশা করি এভাবে করলে হয়ে যাবে, একটা এটিএম চিপ ডিজাইন করতে পারবো, যেখানে হচ্ছে যে গিয়ে লজিকটা হবে কি 4টা বিট, এ 4টা বিট এবং বি এর 4টা বিট আমরা চেক করব। প্রথম এই উপরের অংশটা হচ্ছে আমি চেক করতেছি যে গিয়ে এটা কি সমান কিনা, এ বিট আর বি বিট সমান কিনা। এ আর বি বিট যদি সমান হয় তাহলে আমার এই কমপ্লিট জিনিসটা ট্রু আসবে। কমপ্লিট জিনিসটা ট্রু যখন আসবে তখন আমি ওভারঅল আউটপুটে ট্রু পাবো, যেহেতু এটা অর। আর এদিকে হচ্ছে আমি নিচে চেক করব ওভারঅল হচ্ছে গিয়ে এই বিটা এ থেকে বড় কিনা। এখান থেকে আমি এই এক্সঅর গেট গুলো ইউজ করবো। এক্সঅর গেট গুলো ইউজ করে একটা লজিক ডিজাইন করা হয়েছে, ওই লজিকটা এখানে আমরা ইউজ করব। তো ওভারঅল এখান থেকে আমি আউটপুট পাবো এই উপরের এই ইকুয়াল ইকুয়াল, এবং যদি গ্রেটার হয় তাহলে আমি আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ 0 পাবো। দিস ইজ দ্য ওভারঅল project on ATM design, ATM chip design. Thank you so much.